আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে এমনই একটি বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করব, যে খাবার কিনা বাচ্চা অল্প পরিমাণে খাবে তবে অধিক পরিমাণে পুষ্টি পাবে। প্রিয় দর্শক, বাচ্চা শুধু মোটা হলেই হবে না, বাচ্চা যেন খাবার থেকে অধিক পরিমাণে পুষ্টি পায় এবং এমনই খাবার খাওয়াতে হবে যে খাবার কিনা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, মস্তিষ্কের উন্নতি করবে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাকে যথেষ্ট পরিমাণ সুস্থ রাখতেও সাহায্য করবে। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন যেমনি বাড়ায় তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এরপরে খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো গ্রেট করে রাখা গাজর। গাজর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা বাচ্চার চোখের জন্য ভালো, ত্বকের জন্য উপকারী। বিশেষ করে মেয়ে বাচ্চা যাদের আছে তারা কিন্তু গাজর দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চা যদি শ্যামবর্ণের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে বেশি করে গাজর দিয়ে বিভিন্ন রকমের খাবার কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন। তো যাই হোক, এরপরে বাচ্চার হজম শক্তি বাড়াতে সাহায্য করে, লিভার পরিষ্কার রাখে, তাছাড়া বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যদি মেয়ে বাবু হয় তাহলে তো কোনো কথাই নেই। চেষ্টা করবেন নিয়মিত গাজর দিয়ে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে। তাছাড়াও কিন্তু গাজর মস্তিষ্কের কার্যকারিতার উন্নতি করে। প্রিয় দর্শক, আপনি যদি এই খাবারটা ছেলে মেয়ে উভয় সবার জন্য দিতে পারেন, সেক্ষেত্রে যদি মেয়ে বাবু হয় তারা কিন্তু খুব মজা করে খাবে। যখন সে শুনবে যে গাজর দিয়ে যখন আপনি আপনার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন, আপনার বাচ্চা অনেক সুন্দর হবে, বাচ্চার চুলের বৃদ্ধি হবে, বাচ্চার দাঁত মজবুত হবে। তো মেয়েরা সবসময় সৌন্দর্যের পূজারী, ওরা কিন্তু সবসময় সুন্দর থাকতে চায়। তো এই কথাগুলো বলেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন গাজর দিয়ে। আর ছোট বাচ্চা হলে তো কোনো কথাই নেই, বিশেষ করে আমরা কেয়ারিং মায়েরা যারা আছি অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় কিন্তু গাজর রাখতে হবে। এরপরে আমি এই রান্নাটা করে নিচ্ছি ওটস দিয়ে। ওটসও কিন্তু বাচ্চার জন্য আদর্শ একটি খাবার। তো যাই হোক, যে কোনো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সকালের নাস্তায় এরকম ওটস, গাজর এবং এই মুহূর্তে আমি যেই খাবারটা দিয়েছি এটা হচ্ছে আপেল গ্রেট করে নিয়েছি, গ্রেট করে রাখা আপেল। তো এই ধরনের খাবার দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চার সকাল বা বিকালের নাস্তায় দিতে পারেন। প্রিয় দর্শক, আপনার বাচ্চা যদি গরুর দুধ খেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই দুধটা গরুর দুধ দিয়ে রান্না করবেন। আর যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে শুধু পানি দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন। এখানে স্বাদের জন্য আমি লবণ ব্যবহার করেছি সামান্য পরিমাণে। আপনার বাচ্চা যদি মিষ্টি খাবার খেতে চায় সেক্ষেত্রে আপনি আলাদা করে খেজুর, কিশমিশ বা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে রান্নাটা গাজর এবং আপেল দিয়ে করেছি, এগুলো যেহেতু ন্যাচারাল মিষ্টি রয়েছে এই কারণে কিন্তু আমি আর কোনো তাল মিষ্টি, খেজুর এগুলো কিছুই ব্যবহার করিনি। খাবারটা একটু লবণাক্ত হবে। অনেক বাচ্চা আছে মিষ্টি খাবার পছন্দ করে না, তারা লবণাক্ত খাবার খেতেই পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমার বেবি কিন্তু মিষ্টি খাবার বা লবণাক্ত যে কোনো ধরনের খাবারই কিন্তু সে খুবই মজা করে খায়। আর মজা করে খায় বলেই কিন্তু আমি বিভিন্ন রকমের খাবার তৈরি করে আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি। আপনারা চেষ্টা করবেন আপনার বাচ্চার খাদ্য তালিকায় এমন একটি খাবার রেসিপি রাখতে। তো আপেল যেহেতু বাচ্চাদের আরও একটি সুপার ফুড বলা যেতে পারে, আর আপেল তো সবসময় ডাক্তারদের কথা যে রোজ একটি আপেল ডাক্তারের কাছ থেকে দূরে রাখে। তো চেষ্টা করবেন বাচ্চার খাবারে যদি আপেল দিয়ে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরও অনেক বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। প্রিয় দর্শক, অনেকে আছেন যে বাচ্চা হয়তো দেখা যায় গ্রোথ তেমন একটা ভালো না বা বাচ্চা বাড়ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাচ্চাকে আপেল অবশ্যই খাওয়াবেন। আপেল খাওয়ালে দেখবেন বাচ্চা দ্রুত লম্বা হয়। তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি কার্যকর ভূমিকা রাখে এই আপেল। তো সকল বাচ্চাদের জন্য আপেল বেশি উপকারী, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য। তো যাই হোক, এভাবে কিন্তু আমি আপেল গাজর দিয়েই কিন্তু রান্নাটা করেছি। সেই সাথে ওটস ব্যবহার করেছি, দিয়েছি গরুর দুধ, সাথে রয়েছে ঘি। ধন্যবাদ।